আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাগিচা বাড়ি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল শাক। কত চমৎকার হয়েছে শাকগুলো। বিষমুক্ত, ফ্রেশ এবং তরতাজা এই লাল শাক আমি এই প্লাস্টিকের হাফ ড্রামগুলোতে রোপণ করেছি। চাষ পদ্ধতি খুবই সহজ। সামান্য একটু মাটি নিয়েছি, একটু গোবর সার, একটু ভার্মিকম্পোস্ট সার মিশ্রিত করে দিয়েছি। এরপর বাজার থেকে নিয়ে আসা শাকের বীজ রোপণ করে দিয়েছি। ব্যাস এতটুকুই। যত্ন বলতে এতটুকুই। শুধু মাঝে মাঝে একটু করে পানি দিয়েছি। এর মাঝেই কি চমৎকার এই শাকগুলো হয়ে গেছে ফ্রেশ। দেখলেই মনটা ভরে যায়। আসলে ছাদ বাগানীদের সফলতা এখানেই, যখন ফলনটা এরকম চমৎকার হয়ে ওঠে। আর একটা জিনিস, বর্তমানে বাজারে যে হারে বীজযুক্ত শাক সবজি বা ফলমূল পাওয়া যাচ্ছে, সেই তুলনায় হাতের কাছে আপনার এরকম নিরাপদ একটি শাক আপনারা যদি নিজেরাই রোপণ করে নিতে পারেন, সম্পূর্ণ বিষমুক্ত, তাহলে আপনার এবং আপনার পরিবারের জন্যে সেটা কতটা ভালো হয় সেটা তো আপনারাই ভালো জানেন। দেখুন, লাল শাকের পাশাপাশি এখানে আমার পালং শাকও দেওয়া আছে এবং পালং শাকগুলোও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। পালং শাক সব শাকের মধ্যে সেরা শাক, এটা তো আপনারা সকলেই জানেন। পাশাপাশি আরও কিছু লাল শাক হবে না, এটা হচ্ছে সাদা শাক, সবুজ শাক। সবুজ শাক কিছু রোপণ করা আছে, এগুলোও হয়ে উঠতেছে। আসলে শাক আমার ভীষণ পছন্দ, এই কারণেই শাক চাষ করাটা অনেক বেশি হয়ে থাকে। কৃষি সম্পর্কিত বা ছাদ বাগান সম্পর্কিত বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আশা করি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। শুধু লাল শাকই না, আমার এর আগেও দেখেছেন আমার কলমি শাকও আমি চাষ করে থাকি। অলরেডি কলমি শাকের ফুল চলে এসেছে। আসলে কলমি শাকগুলোর অনেক বয়স হয়ে যাওয়ার কারণে এই ফুল চলে আসছে। কলমি শাকে ফুল আসলে আসলে কলমি শাকটার খুব বেশি স্বাদ থাকে না, অর্থাৎ এগুলো বয়স্ক হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।